আসসালামু আলাইকুম, আমি ইসরাত। আজকে আমি আপনাদের জন্য নতুন এক ধরনের রেসিপি নিয়ে আসছি। অনেকেই হয়তো আবার জানেন, আবার অনেকেই জানেন না। এটা আমাদের বাসার টুসু, ও বাগানে খেলতেছিল, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আজকে আমি দেখাবো কাঁঠাল বিচি দিয়ে দেশি মুরগির রান্না। এটা খেতে খুবই ভালো, আপনারা ট্রাই করে দেখবেন। চলুন রান্নাতে। পরিষ্কার একটা কড়াই নিলাম। এবার কড়াই গরম হয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, এবার গরম তেলে তেজপাতা, এলাচ, দারচিনি দেব। এগুলো থেকে একটা গন্ধ বের হয়েছে। এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেটা ভাজার পর আর ওরকম গন্ধটা থাকে না। তাই আপনারা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনেরও একটা গন্ধ থাকে, সেটা যদি ভালো করে তেলের মধ্যে ভাজা হয় তখন সে আর গন্ধটা থাকে না। তো পেঁয়াজ আর আদা রসুন আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা অনেক ভাজতে হবে না, মোটামুটি একটু ভাজা হলেই হবে। এবার আমি এতে অল্প পরিমাণের পানি দিয়ে দিব, কারণ আমি এটাতে মশলা অ্যাড করব। মশলা যেন পুড়ে না যায়, সেজন্য আমি পানিটা দিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, আপনারা কম বেশি দিতে পারেন। এরপর দেব মরিচের গুঁড়া, এরপর দেব ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণের ভাজা জিরে গুঁড়া। আমি জিরে গুঁড়োটা পরে আবার দিব সুন্দর গন্ধ বের হওয়ার জন্য, তাই এই ক্ষেত্রে এখানে কম দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমি আরেকটু পানি দিয়ে এটার সাথে আবার ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যত ভালো করে কষানো হবে খেতে ততই মজা হবে। তেল উপরে চলে আসছে, এবার আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। আমরা যেরকম আলুর পরিমাণ কম দিই, সেখানে কাঁঠাল বিচিও কম দিতে হবে। আপনারা এখানে মরিচ দিতে পারেন, আমি পরে মরিচটা দিব, কারণ আমার মরিচ গুঁড়াটা এমনিতে অনেক ঝাল, তো তাই এখানে আর এক্সট্রা মরিচ দিলে সেটা গলে যাবে, তো ঝালের পরিমাণটা বেড়ে যাবে, তাই আমি এখানে মরিচটা এবার আমি ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা ভালো করে কষানো হয়েছে। আর এই যে কাঁঠাল বিচিটা দিয়েছি সেটাও মোটামুটি সিদ্ধ হয়েছে। এবার আমি আরেকটু ভালো করে নেড়ে দিব। আবার তেল উপরে চলে আসছে, এবার আমি মুরগির মাংসটুকু দিয়ে দিব। এই মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন এটা থেকে পানি বের হয়। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না, কারণ মাংস থেকে ধীরে ধীরে জাল দিতে দিতে পানি বের হবে। ঢাকনা খুলে একটু আপনাদের দেখাই, এই যে মাংস থেকে পানি বের হয়েছে। এটা আমি জাল করে ধীরে ধীরে এটা শুকিয়ে নেব। একটু নেড়ে দিচ্ছি যেন তলাটায় না লেগে যায়। আপনারাও একটু ঢাকনা খুলে খুলে নেড়ে দেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। ধীরে ধীরে পানিটা শুকিয়ে গেছে, তেলটা আবার উপরে উঠেছে। এই তেলে আমি আবার এই মুরগির মাংসটা ভালো করে ভেজে নিব, এতে খাবারের স্বাদ বাড়ে। যত ভালো করে মাংস কষানো হবে, মশলা কষানো হবে, খাবারের স্বাদ ততই ভালো হয়। আমার ভাজা শেষ, এবার আমি এতে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবার একটু ভালো করে নেড়ে দেব, যেন পানির সাথে মাংস মশলা ভালো করে মিশে যায়। আজকে আমার ভিডিও করতে খুবই কষ্ট হয়েছে।
প্রচণ্ড রোদ আর ধোয়া, মাঝে মাঝে আমার ফোনের ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছিল। এই যে ধীরে ধীরে পানি শুকিয়ে গেছে। আমি এই পর্যন্তই ঝোল রাখবো, আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি সুন্দর একটা গন্ধ আসার জন্য, আর এতে কাঁচামরিচ দিয়েছি। আমার রান্না একদম শেষ। এই যে আজকে কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে আপনাদের শেষ দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।